বন্ধুরা, এই ভিডিওটা নিয়ে এসেছি আজকে আগেকার মতোই। দীপের যে আজকের ইয়ে রয়েছে, তোমার আজকে যে ভিডিওটা এসেছে এবং ডেফিনেটলি আজ অনেক দিন পরে সেই ফোকলার গার্লফ্রেন্ডের ভিডিও। তো সবের ওপরেই হবে রিভিউ, তো হবেই, বলতেই থাকবো। বলে নিই যে মানে আজকে না মনটা খুব চঞ্চল হয়ে আছে দীপের ভিডিওটা দেখার পর। কেন সেটা পরে বলছি, তার আগে বলে নিই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ দোলায়। সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে সুস্থ আছো, ভালো আছো, আমিও ভালো আছি। আজকের এই ভিডিও দিতে আমার অনেক দেরি হয়ে যাবে আমি জানি, কারণ আমার শরীরটা একেবারেই ভালো না। আমি ঘুমিয়ে পড়েছিলাম, মানে অসময় ঘুমিয়ে পড়েছিলাম। আমি যখন ভিডিও বানাই সেই সময়টায় আমি একদম গভীর ঘুমিয়ে গেছিলাম। স্বাভাবিকভাবেই বুঝতে পারছো শরীরটা ভালো নেই বলে এটা হয়েছে। তাই আমার ভিডিও এখন আমি তৈরি করছি, এখনই 4:30 প্রায় বাজে। অতএব ভিডিও আসতে হয়তো অনেকটাই বেলা হয়ে যাবে, সন্ধে হয়ে যাবে। তো ঠিক আছে, তবু আমি ভাবলাম ভিডিও তো একটা দিতেই হয়, দিয়ে দিই, কারণ আমি ভিডিও দেখে রেখেছি, ভেবে রেখেছি। তো যেটা বলার যে দীপের ভিডিও আজকে দেখে মনটা বেশ খারাপ হয়ে গেছে। কেন? কারণ তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো যে যখন বাচ্চাটা মানে কৃষু অসুস্থ হয়, প্রতিবার যখন অসুস্থ হয় ও গালটা কেমন একটা ফুলিয়ে থাকে, হাসে না, নড়াচড়া করে না, খেলে না। ও যেমন আমরা অন্যদিন ওকে প্রচণ্ড জোভিয়াল জলি বাচ্চা একটা দেখি, কথা বলে, প্রচণ্ড যে কথা বলে একটা বাচ্চার, টকেটিভ ভীষণ। কিন্তু এখানে আর ভীষণ দৌড়োদৌড়ি করে, মানে অ্যাক্টিভ, ফিজিক্যালিও অ্যাক্টিভ। কিন্তু আজকের ভিডিওতে দেখলাম, মানে গতকাল যেটা হয়েছে, যে ওর শরীরটা খুব সম্ভব ভালো নয়। এই যে প্রচণ্ড টেম্পারেচার আপ ডাউন হচ্ছে, ঝড় হলো, সবেরই হয়তো একটা এফেক্ট হয়তো হচ্ছে শরীরের ওপর। দেখে না মনের ভিতরটা কেমন হয়ে গেছে। বিশেষ করে ওকে পরের দিকে আর দেখায়নি, হয়তো শরীর অসুস্থ বলেই ঘুমোচ্ছিল বা কিছু, ওকে ভিডিওতে আর দেখা যায়নি অনেকটা সময়। তার জন্য আমার মাথার মধ্যে খালি ভিডিও দেখবো কি, ওইটা ঘুরছিল যে কী হলো বাচ্চাটার, ও এরকম গম্ভীর হয়ে গেল কেন। আমরা প্রথমেই দেখলাম যে ওর দাদু, বদ্দা আর কি, ওকে পড়াচ্ছেন। তো এক্ষেত্রেও আমার কিছু বলার আছে এই প্রসঙ্গটা নিয়ে। বদ্দার ইন্টেনশান ভীষণই ভালো, উনি আপ্রাণ চেষ্টা করছেন যে নাতিটাকে যদি ঠিক মতন পড়াশুনো করানো যায়। মানে ওনার স্বাভাবিক, খুব জেনুইনলি উনি নিজের নাতি চেষ্টা তো করবেনই, সে যাতে ভালো লেখাপড়া শিখতে পারে। তবে আজকালকার ওইটুকু ক্লাসের, মানে ও কিসে পড়ে, নার্সারিতে পড়ে বোধহয়, ওইটুকু ক্লাসের যে বই, তাতে মানে অনেক কিছু আগে যেগুলো কেজি বা ক্লাস 1-এ শেখানো হতো, এখন যে শেপ, তাদের নাম, মানে আরও অনেক কিছু, শেপ থেকে সেটাকে অ্যাডজেক্টিভ করা, শেপের যে নামটা, ধরো একটা স্কোয়ার, সেটাকে অ্যাডজেক্টিভ করা, কি ধরো রেক্ট্যাঙ্গুলার কথাটা ওরা এখনই শিখে যাচ্ছে। মানে জাস্ট ভাবা যায় না এইটুকুনি বাচ্চার বই, কিন্তু তাতে যথেষ্ট অ্যাডভান্সড সমস্ত কিছু রয়েছে, যেগুলো তাকে শিখতে হবে, শেখাতেও হবে। এই নিয়ে আমার কিছু বলার আছে, যেহেতু আমি নিজে এই পড়াশোনার প্রফেশনটার মধ্যে রয়েছি। বাচ্চা মানে কিভাবে পড়ালে কী হবে আশা করি একটু বুঝি। তো সেই সম্বন্ধে আমি কিছু বলবো। তার আগে বলি যে উনি যখন কিন্তু খুব মনোযোগ দিয়ে পড়াচ্ছিলেন বাচ্চাটিকে, তখন ওর কিন্তু কোনো মনোযোগ ছিল না, 1 নম্বর। কারণ ওর শরীর খুব সম্ভব সায় দিচ্ছিল না। কারণ ও যদিও দুষ্টুমি করে, পড়া নিয়ে শুয়ে পড়ে, আমরা কালকেই দেখেছি, কালকের ভিডিওতে টান হয়ে শুয়ে পড়লো, মজা করে। মানে ওর এই যে ইনস্ট্যান্ট মজাগুলো, এইগুলো আজকের ভিডিওতে একদম মিসিং ছিল। যে বাচ্চাটার কী হয়েছে, কী হলো, আর কিন্তু কিছু বললোও না ওর বাবা। এইটা আমার বেশি গায়ে লাগছে, বললো না, জানি না কেন। হয়তো ওরা দেখছিল বা ডাক্তারের কাছে নিয়ে যাবে কিছু, নিজেরা প্ল্যানিং করছিল, আমাদেরকে আর জানালো না। কিন্তু এটা কি দীপ বোঝে না যে আমাদের মতন কিছু মানুষ, বা আমার চেয়েও বয়স্ক মানুষ যারা ওদের ভিডিও দেখেন, চাতক পাখির মতো তাকিয়ে কখন বাচ্চাটাকে দেখবো, তার আদো বুলি, তার মজা করা, তার এই দুষ্টুমিগুলো, এগুলো দেখবার জন্যই বসে থাকি। তাকে যখন দেখি যে সে কথা বলছে না, খেলছে না, সে হয়তো অসুস্থ বুঝতে পারছি, তাকে আর দেখাচ্ছে না, আমাদের যে কী অবস্থা হয়, মানে শারীরিক কন্ডিশন খারাপ হয়ে যায়, সত্যি বলছি। এটা কিন্তু হয়, কারোর প্রেশার বেড়ে যাচ্ছে, কারোর সুগার বেড়ে যাচ্ছে, এটা কিন্তু হয়। তাই দীপকে বলবো আপডেটটা, বাচ্চার আপডেটটা যেন অতি অবশ্যই কমিউনিটি পোস্টে হলেও দেবে তুমি। তো যাই হোক, বাচ্চাটা প্রায় অসুস্থ হয়, একটু মানে হবেই এটা। আর কি যেন ভাবে আনমনে, বা আজকেও ভাবছিল আনমনে অন্যদিকে তাকিয়ে। ওকে কিছু জিজ্ঞাসা করলে সে সময় উত্তর দেয় না, মানে ওর কী বলবো, ব্রেনে রেজিস্টারই করছে না ওকে যে জিজ্ঞাসা করা হচ্ছে, এটা বোঝা যায় দেখলে। তো সেরকমই দেখলাম বড়দার কোলে বসে পড়ছে, ওই শেপের নামগুলো উনি পড়াচ্ছিলেন। তো সেক্ষেত্রে ওই কোনো মতে বলছিল, ঠিক মতন বলতে পারছে না। আর এই প্রসঙ্গে যেটা বলার ওটা বলি, দীপ বা ওর ফ্যামিলির প্রত্যেককেই বলবো যে আমার ধৃষ্টতা মার্জনা করবেন। কারণ আমি এখন যে কথাগুলো বলবো সেগুলো একটু যদি পজিটিভলি ভাবেন, ওরা যদি একটু পজিটিভলি ভাবে, তাহলে কিন্তু আখেরে ওদেরই লাভ। যে এই যে মানে দীপের দাদু উনি পড়াচ্ছিলেন, এবার স্বাভাবিকভাবেই উনি তো আর পড়াশোনার প্রফেশনের মধ্যে নেই, তো ওনার যে প্রোনাউন্সিয়েশন,
সেখানে তো গোলমাল আছে, যেটা যারা শুনেছে প্রত্যেকেই বুঝতে পেরেছে। এভাবে যদি বাচ্চাকে শেখানো হয়, বাচ্চা কিন্তু ভুলটা শিখবে, ঠিক আছে? যেমন সিলিন্ড্রিক্যাল কথাটাকে উনি স্বাভাবিকভাবে, ওনার তো আর বললাম যেটা, ওনার তো আর অভ্যাস নেই। তাছাড়া গ্রামের মানুষ ওই টান একটা স্পেশাল অ্যাকসেন্টে ওরা কথা বলে, স্বাভাবিকভাবে সেটা চলে আসছিল এবং ওরা বুঝতেও পারবে না যে বাচ্চাটা কিন্তু ভুলটাই শিখছে। এরপরে ওকে স্কুলেও যদি সঠিক শেখায়, ও কিন্তু সেটাকে ভুল মনে করবে তখন। আমার কথাটা প্লিজ কেউ খারাপভাবে নেবে না। আমি চাইছি বাচ্চা প্রথম থেকেই যাতে সঠিকটা শেখে, এবং সেক্ষেত্রে আমি দীপকে জিজ্ঞাসা করব এটাই, যে ওখানে কাজের লোক পাওয়া যায় না গ্রাম জায়গায়, হ্যাঁ তারা শহরে চলে যায় কাজের জন্য, ঘটনাটা ঠিক। সেজন্য তোমার মায়ের কষ্ট হচ্ছে, কাজের লোক রাখা সম্ভব এখনও হয়নি। তোমরা একজনকে পেয়েছিলে কিন্তু সে এসে দেখা করেনি, সেটা তাও বোঝা গেল। কিন্তু টিচারও কি পাওয়া যায় না? তবে যেহেতু বেশ গ্রাম, ভালো টিচার পাওয়া তো আমার মনে হয় অসুবিধাই। আর ও যার কাছে পড়তে যেত, তার কাছে কি আর প্রাইভেট টিউশন পড়তে যাচ্ছে না? কারণ আজকাল তো আর দেখি না। কেন ও কি মানে তিনি কি আর পড়ান না এরকম ছোটো বাচ্চাদের? বা বিয়ে হয়ে গেছে কিছু বোধহয়। যাই হোক, সেটা আমাদের বললে ভালো করবে, এগুলো বলা উচিত। যেহেতু আমরা দেখছিলাম যাচ্ছে প্রাইভেট টিউশনে, অনেকে জিজ্ঞাসাও করেছিল, দেখেছিলাম। তার কোনো আনসার তো তুমি দাওনি, তুমি তো দাও না সাধারণত আনসার। যাই হোক, এটা আমারও প্রশ্ন যে বাচ্চাটা তাহলে শিখবে কিভাবে? কারণ দেখো, বাড়ির তোমরা যারা ফ্যামিলি মেম্বার, তোমাদের পক্ষে সঠিকভাবে এই উচ্চারণ শিখিয়ে একটা ইংলিশ মিডিয়ামের পড়া এভাবে শেখানোটা কিন্তু মোটামুটি নেক্সট টু ইম্পসিবল। খারাপভাবে নিও না, আমি কিন্তু তোমার বাচ্চার ভালোর জন্য বলছি। এবং তার ফলে বাচ্চা কিন্তু প্রথম থেকে যেটা শিখবে সেটা তার মাথায় গেঁথে যাবে। ও যদি ভুল উচ্চারণ শেখে, ওর মাথায় মনে ভুল উচ্চারণটা গেঁথে যাবে। সেক্ষেত্রে একজন প্রপার টিচার রেখে না শেখাতে পারলে কিন্তু হবে না। যদি একটু দূর থেকেও হয়, বেশি টাকা দিয়েও হয়, কোনো টিচার বাড়িতে এসে পড়ান যিনি ভালো করে শেখাতে পারবেন, এরকম কেউ হলে বেটার হয়। একটু এটা দেখো, বা ওর স্কুলেরই কোনো টিচার যদি কাছাকাছি কোথাও থাকে, হতেই পারে কাছাকাছি মেয়েরাই সাধারণত স্কুলগুলোতে চান্স পায়, তারা অ্যাটলিস্ট ইংলিশ মিডিয়ামে পড়েছে, বেটার উচ্চারণটা শেখাতে পারবে। এটা প্লিজ মানে টেক কেয়ার অফ দিস ইমিডিয়েটলি। কারণ বাচ্চা বড় হয়ে যাচ্ছে, ওর প্রায় 4 বছর বয়স হয়ে এলো, এভাবে ফেলে রাখাটা কিন্তু ঠিক হচ্ছে না। এখনও ও সোজা করে ABCD অ আ কিন্তু লিখতে পারে না, এটা কিন্তু ঘটনা। আমি কোনো সমালোচনা করছি না, বাচ্চার তো বয়সটা বাড়ছে, তার কিন্তু এগুলো এবার শেখাটা এবং সঠিকভাবে শেখাটা খুব জরুরি। যাকে এই প্রসঙ্গে যেগুলো বলার ছিল আমার তো বললাম। আর দ্বিতীয় হচ্ছে যে দেখালো যেটা, সেটা বলছি। পরে যেগুলো দেখালো সেটা হচ্ছে খাওয়া দাওয়া। সকালে দেখালো অনেক দিন পর বাড়িতে রুটি হয়েছে। ওর মায়ের আসলে কষ্ট হয়, এত গরম কিচেনে মানে ঢুকে কাজ করাই মুশকিল, সেখানে রুটি করা। আমিও করি, কিন্তু সত্যি বলছি ঘেমে নিয়ে একদম স্নান করে যাই। তো ওর মায়েরও স্বাভাবিকভাবেই আচার বানানো, তার মধ্যে এত রান্না, অত আচার। দীপ, তুমি এত তাড়াতাড়ি একা সব আচার খেয়ে ফেললে, এটা কি ঠিক হলো? আমরা এখনো গিয়ে উঠতে পারলাম না, আমরা একটু খেতাম, ভাগ দিতে আমাদেরকে। আই ওয়াজ জাস্ট জোকিং। ঠিক আছে, আচার খেয়েছো, খুব ভালো করেছো। দীপ আচার খেতে দেখি ভীষণ ভালোবাসে, প্রত্যেক দিন হয় কাসুন্দি নালে আচার, কিছু একটা খাওয়া চাই। মানে ও হচ্ছে প্রপার খাদ্যরসিক, ঠিকই আছে, এই বয়সে তো খাবে, সেটা স্বাভাবিক। তো বেশ যা খায় বেশ জমিয়ে জুতিয়ে গুছিয়ে আর কি এরকম খায়। তো যেটা বলছিলাম যে ওর মাকে দেখলাম রুটির সঙ্গে, মানে মা ছেলে দুজনেই আলু ভাজা নিয়ে বসেছে। তা আলুটা এত খাওয়া কি ঠিক হচ্ছে শিলা দি? আমার মনে হচ্ছে এটা কিন্তু ঠিক হচ্ছে না। দীপকে বলবো মায়ের খাওয়া দাওয়ার দিকে একটু নজর রাখো। আমি কিন্তু নালে প্রত্যেক দিন ভিডিওতে বলতে থাকবো যতক্ষণ তোমার চোখ না পড়বে আমার ভিডিওর দিকে। এই এত আলু মাকে খেতে দিও না, আলু খাওয়াটাই তো অনুচিত। বিশেষ করে ওনার যা বয়স হয়েছে, হঠাৎ করে একটা বিপদ হলে তখন সামলাতে পারবে না, ব্যাপারটা বোঝো একটু। গ্রাম দেশ, হসপিটাল নেই ধারে কাছে, বিপদ হতে কতক্ষণ, তাই না? এইভাবে যদি আলু খেয়ে যাওয়া যায়, সমানে আলুর দম, তরকারিতে আলু, মাংসে আলু, আলু ভাজা, আর 5টা নর্মাল মানুষের মতন, নন ডায়াবেটিক মানুষের মতন উনি যদি আলু খান, তাহলে কিন্তু সমস্যা, রুটি তাতে কোনো কাজ করবে না। ঠিক আছে, ব্যাপারটা একটু মাথায় নিও, তোমারই তো মা, তাই না? আর তোমার সংসারটা তোমার মা ছাড়া কিন্তু অচল মোটামুটি। যাই হোক, এই বিষয়টাও বললাম। আমার বলতে খারাপ লাগে, কিন্তু কিছু করার নেই, আমি তো ভালোর জন্যই বলি, তাই না? এই ফ্যামিলিটার তো ভালোই চাই। তারপর যেটা বলবো সেটা হচ্ছে এরা বাবা ছেলে যে কি কাজ করতে পারে। এই যে বাড়ির চারধার দিয়ে ওই ডেটো নষ্ট হয়ে যাবে, বাড়ির দেয়াল নষ্ট হয়ে যাবে বলে ওরা সেই যে খোয়া টোয়া যেগুলো ছিল বা ইট ছিল, সেগুলোকে ভেঙে টুকরো করে খোয়া বানিয়ে পুরো ঢালাই দিয়ে, মানে দারুণ। এবার ঢালাই দিতে গিয়ে ছিটে ছিটে লেগেছে, আবার ডেটোগুলো আবার রং করাচ্ছে, রং হয়তো ছিল, আবার মিস্ত্রি দিয়ে আবার রং করাচ্ছে। মানে বাড়ির প্রতি যত্নটা কিন্তু একদম জেনুইন, এটা মানতে হবে। বাবা এবং ছেলে, বাবার তো মানে আরও বেশি। এই যে ওদের যে বাঁধানো অংশটা বাড়ির, যে বাড়ির পাশ দিয়ে জাস্ট অনেকটা কিন্তু রাস্তা বাঁধানো, মানে একদম সলিড কংক্রিট ঢালাই করা, সেখানে কিছু ঢালাইয়ে ফাটল ধরে গেছিলো, তলায় তো ওরকমই খোয়া দেওয়া আছে।
সেই ফাটলের জায়গাগুলো পুরো মানে চাংড়া চাংড়া করে উঠিয়ে দিয়ে সেগুলোকে আবার নতুন করে করছেন কে না দীপের বাবা। এই বয়সেও সত্যি মানে হ্যাটস অফ। ওর মা শুধু পরিশ্রমী না, এরা যে হাজব্যান্ড ওয়াইফ দুজনে যে কী পরিশ্রমী মানে ভাবা যায় না। পরিশ্রমের লেভেলটাই এদের আলাদা। আমরা তো মানে ওর সিকি ভাগও ভাবতে পারি না যে করা যায়। তো যাই হোক, এগুলো হলো। তারপরে হচ্ছে বাজারটা সত্যি ওর একটা কন্টেন্টের মধ্যে দেখানোর মতন বিষয়টা। তো বাজারে আজকে মেন আইটেম কী বলো তো? হ্যাঁ, দুটো ছোট ছোট ইলিশ মাছ, 250 গ্রাম ওজন, আর দুটোই মিলে 500 হয়েছে, 500 টাকা করে কিলো বোধহয় নিয়েছে। মানে এই ছোট ইলিশগুলো আমি জানি আমাকে কেউ মানে অপরাধ নিও না, পোকা ইলিশ ধরা বারণ, বাট ধরে যেহেতু আনে বাজারে, পাওয়া যখন যায় এগুলো মানে টেস্ট সবচেয়ে বেশি হয় এবং গন্ধটাও দারুণ হয়। বড় ইলিশে আমি কিন্তু সেই স্বাদগন্ধ পাই না। এই ছোট ইলিশে যে স্বাদগন্ধ পাই, কায়দাটা হচ্ছে এই ছোট ইলিশ মাছগুলো একটু বড় বড় পিস করে কাটতে হয়, তাহলে খুব একটা বোঝা যায় না যে মাছটা ছোট। যেমন ধরো 250 গ্রামেরটা যদি 4 পিস না করে 3 পিস করা যায়। আমিও কিন্তু খাদ্যরসিক, ওই জন্য একেবারে দেখলে তো খাওয়ার কথা উঠলে আমার কিছু মনে থাকে না। তো যাই হোক, আলু কাঁচকলা দিয়ে বেশ লাল লাল গড়গড়া করে ঝোল করেছে ওর মা, তো দারুণ করেই করে। আমিও সেভাবে ইলিশ মাছ করি না, আমি বেগুন দিয়ে প্লেন করলে বেগুন দিয়ে ঝোল করি বা সর্ষে বাটা দিয়ে, বা দই মাছ করি মানে দই ইলিশ, এরকম আর কি। এক জিভে জল চলে আসছে, এটা নিয়ে আর বেশি বলবো না। তো ইলিশ মাছ ওদের বাড়ির সবারই খুব প্রিয়, বিশেষ করে বাচ্চা, ওরা সবাই ভালোবাসে, তবে বাবা বোধহয় খান না। আচ্ছা, এই প্রসঙ্গে একটা কথা বলি যে আমাদের দালাল দীপ ভাই, যে মানে ফোকলার গার্লফ্রেন্ডের দালাল দীপ ভাই, তিনি হচ্ছেন, এখন তো অনেক দালাল বাজারে, বোঝানোটা একটু মুশকিল হয়ে যায়, আবার তেনাদের নাম নেওয়া যায় না। তো দালাল দীপ ভাইয়ের প্রচণ্ড আপত্তি যে মানে কেন খেতে দেওয়া হয় না, মানে দীপের বাবার যে হাট্টাকাট্টা চেহারাটা এই বয়সে আমরা দেখি বেশ মানে প্রশংসা করার মতন, সেটা কিন্তু না খেয়ে, এটা তোমরা বন্ধুরা জেনে রাখো যে একদম হাওয়া আর জল খেয়ে ওই চেহারাটা বজায় আছে, ঠাকুর করুক বজায় থাকুক। তো যাই হোক, হাওয়া আর জল খায়, ওনাকে তো খেতে দেওয়া হয় না, কারণ ভিডিওতে ওনাকে খেতে দেখা যায় না ম্যাক্সিমাম টাইম, যদিও বা উনি খান, খুব অল্প পরিমাণে খান। আসল কথা, ওনার খাওয়া দাওয়া ভীষণ রেস্ট্রিক্টেড, মানে উনি নিজেই রেস্ট্রিকশন করেন। কি করেন? পরিমাণে 1 নম্বর হচ্ছে কম খান, সব কিছু খান না। উনি হচ্ছে মাছ খান, তাও আবার অনেক মাছ খান না, মাংস উনি খান না, ডিমটা খান কিনা আমার মনে নেই। আর হচ্ছে ওনার বেশিরভাগ সময় নিরামিষ বা খুব সাদাসিধে এই ধরনের পছন্দ, এবং খুব কম খান। শুধু এটাই না, যেটা করা উচিত আমাদের প্রত্যেকের, মানে বিদেশের মতন সাহেবদের মতন খুব টাইমে খেয়ে নেন, মানে একদম দুপুর 12টা 1টার মধ্যে খাওয়া শেষ, স্নান খাওয়া সব শেষ, এরম টাইপের। খুব রেয়ার যে দেরি হয় তখন ওদের সাথে উনি খেতে বসেন। এই জন্যই আমরা ওনাকে দেখি না। সেই সময় হয়তো দীপ বাজার গেছে বা অন্য কাজে ব্যস্ত, অন্যান্য ভিডিও এডিটিং করছে বা আরও ভিডিও শ্যুট করছে, কারণ ও বারবার অ্যাঙ্গেল চেঞ্জ করে ভিডিওটা শ্যুট করে আমরা জানি, তার ফলে দেখতে সিনেমার মতন হয়, শর্টগুলো বেশ দারুণ হয়, অসাধারণ, যেটা অন্য ব্লগারদের দেখা যায় না। তারা একই অ্যাঙ্গেলে ক্যামেরা রেখে অনেকটা টাইম ধরে ভিডিও করে, কাপড় গোছাচ্ছে তো গোছাচ্ছেই, কাপড় কাচ্ছে তো কাচ্ছেই, একটাই অ্যাঙ্গেল থেকে আমরা দেখছি, মানে ইট ইজ মনোটোনাস। তো ওর ভিডিওতে কিন্তু সেটা হয় না। যদি ভালো করে মন দিয়ে নজর করা যায়, দেখা যাবে ওর ভিডিওর ক্যামেরার অ্যাঙ্গেল অনেকবার চেঞ্জ হয়েছে। বিভিন্ন জায়গায় আমি দেখেছি ওদের বাড়ি ট্রাইপড বসানোই থাকে, মানে মোর দেন ওয়ান ট্রাইপড ইউজ করে, মোর দেন ওয়ান ক্যামেরাও হয়তো ইউজ করে, মানে ফোন, এইভাবে মানে প্রচুর খাটে, ভিডিও এডিট করতেও প্রচুর খাটে ছেলেটা। এটা কিন্তু মানতে হবে, যে যেটা করে খাটনি করে সেটা মানতে হবে। তো এই হচ্ছে ব্যাপার। যাই হোক, এগুলো দেখার পর বাচ্চাটা দেখলাম, বুঝলাম যেটা শরীর ভালো না, তাকে আর দেখালোও না, কিছুই না। আমার কিন্তু এই জায়গাটা খুব মানে ভালো লাগলো না। ও আবার ছাদে গিয়ে রাত্রে হাওয়া খেতে লাগলো, কারণ ঘরে ফ্যানের হাওয়া গরম হয়ে গেছে, আর সবসময় এসি চালানো যাচ্ছে না, এটা ঘটনা। এসি চাললেই যে আমার এসি চলছে, আমি ঘামছি, এসি চললেই বাকি, এসি ঘর ঠান্ডা করতে মিনিমাম 1 ঘন্টা নিয়ে নিচ্ছে, মানে এতটাই গরম থাকছে। আর এসি সারাক্ষণ চালালে তো এসিটা নষ্ট হয়ে যাবে, তাই না? সেটাও তো ভাবতে হবে, নষ্ট হলে তো পুরোই গেল, একুল ওকুল সবই। তো এই দেখলাম, আর তারপর বলবো, এটা দীপের ভিডিওতে মোটামুটি এই আমার যা মনে পড়ছে। আর এরপর দেখলাম যে ফোকলার গার্লফ্রেন্ডের ভিডিও। এর আগে বলি, ভিডিওর আগে সে গতকাল একটি কমিউনিটি পোস্ট দিয়ে জানায় 3 দিন ধরে ভিডিও দেয়নি, যে আমাদের এখানে 5 দিন ধরে কারেন্টের ভীষণ গণ্ডগোল, কারেন্ট আসছেই না, আমি সেজন্য আমার ফোনে চার্জই নেই, আমি ভিডিও করতেই পারিনি, আমি ভিডিও দিতে মানে করবো কি, আমি দেবো কি, ভিডিও পাবলিশই করতে পারছি না, আমার ফোনে তো চার্জই নেই। এটা যখন বললো, পাশাপাশি একই বাড়ি থেকে, একদম একই বাড়ি থেকে, কারোর ফোনেই চার্জ না থাকার কথা, তাহলে পাওয়ার ব্যাঙ্ক থেকে সবার, আজকের ভিডিওতে বললো সবার ফোনে চার্জ দেওয়া হয়েছিল, তাহলে নিজের ফোনে একটু দিয়েছিল, কিন্তু নিজের ফোন থেকে কিছুই করা যায়নি। ভেরি গুড। তার মা কিন্তু নন স্টপ, সে তো রিলস মানে কুইন অফ রিলস, তিনি এখন মানে অ্যাডিক্টেড টু রিলস, পাগলের মতো রিলস বানায়, দিনে বোধহয় 2-3টে করে রিলস দিয়ে দিচ্ছে, খুব ভালো কথা, নিজের চ্যানেল গ্রো করছে, এটা খুব ভালো কথা, ইনকাম হবে, ভালোই তো। কিন্তু সেখান থেকে এই মহিলা যেমন মেয়ের সঙ্গে কোর্ট থেকে শুরু করে সব জায়গায় যায়, তার মানে ওর পাশে সবসময় থাকে, ওর হাতটা ধরে থাকে, খুব ভালো, শি ইজ সাপোর্টিং হার,
ডটার, সেটা ভালো, কিন্তু অ্যাট দ্য সেম টাইম উনি অজান্তেই বোধহয় মেয়ের শত্রু হয়ে যাচ্ছেন। কারণটা বলি, এই যে মেয়ে বলছে কমিউনিটি পোস্ট দিয়ে গতকাল জানাচ্ছে ফোনে চার্জ নেই, আমি ভিডিও দিতে পারছি না, আমরা দেখতে পাচ্ছি মা কিন্তু ওই বাড়ি থেকেই, তার ফোনে চার্জ আছে, সে কিন্তু রিলস একটা মোর দ্যান ওয়ান, একটার বেশি সে পাবলিশ করে যাচ্ছে, ঠিক আছে। এবং এর যে বান্ধবী ললিতা ওই গ্রামেই কয়েকটা বাড়ি পরেই থাকে, ওই পাড়াতেই, সেও কিন্তু একদিন শুধু ভিডিও দিতে পারেনি, বাকি সবসময় সে কিন্তু ভিডিও দিয়ে যাচ্ছে, হয়তো শর্টসও দিয়েছে, আমি জানি না। কথা হচ্ছে তাহলে এই মহিলা নিজেকে কতটা চালাক ভাবে, এই যে ফোকলার গার্লফ্রেন্ড, এই যে তোমায় বলছি, কতটা চালাক ভাবে নিজেকে, যে ও একটা বললো, স্টেটমেন্ট দিল, আর লোকে সেটা খেয়ে নিল। আরে লোকে না হয়, পাবলিক না হয় খেলো, অন্ধভক্ত না হয় খেলো, আমাদের মতন যারা আছে কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমরা তো খাবো না, আমরা তো বুঝে গেলাম ঝুট বলে কোয়া কাটে। তুমি কোথায় গেছিলে? ঘোড়ার রস, বুঝতে পেরেছি, ঘোড়ার রস খেতে, গুনগুনগুনা, আচ্ছা ঠিক আছে, গেছিলে, সেটা সত্যি কথা বললেই হয় যে আমার ইচ্ছা করছে না তাই দিচ্ছি না ভিডিও, তা নয়। এখন ইনকামেরও দরকার নেই, দেখেছো, রোজ ভিডিও না দিলে ইনকাম তো কম হবেই, কিন্তু তাতে কি আছে, ওদিকে তো মানে ঘোড়ার রস যদি শেষ হয়ে যায় সেটাও তো একটা ব্যাপার, তাই না? কিন্তু কিন্তু ওদের যে ওর যে ফোকলার গার্লফ্রেন্ডে যে সমস্ত দালাল দিদিভাইরা আছে, তারা কিন্তু এই বিষয়ে অন্য সময় তো হুক্কা হুয়া জালানদীপ বলে যিনি বলেন, হ্যাঁ একদম জলনদীপের মাসি, তিনি তো একদম চুপ, স্পিকটি নট, এগুলো ওরা চোখে দেখতে পায় না, এগুলো দেখতে পায় না, তখন ওদের হাজার একটা বোকা বোকা মানে লজিক আছে, জাস্ট ভাবা যায় না যে কতটা মিথ্যে কথা বলে। যাই হোক, তারপরে ভিডিওতে দেখার মতন সেরকম কিছু নেই, যেটা দেখলাম মনে হলো কোথার থেকে এসছে, এসেই টোটোটায় বসে পড়েছে, কারণ দাদা তখন বেরোচ্ছিল, কারণ দেখাতে হবে তো যে ভাই বোন মিলে যাচ্ছি, জল আনতে যাচ্ছি, ব্যারেলে জল ভরা, তারপরে কী সব আরও বললো, আরও কী কী কাজ করতে যাচ্ছে, সবই দাদা করছে, ও জাস্ট শুকনো শাকনা টোটোর মধ্যে বসে ভিডিও করছে, আর দাদাকে টিস করছে, দাদাকে এত টিস করে বলেই ওর দাদাও বলল কি যে রান্নার কথায়, যখন রান্না হচ্ছে ওই মানে ফলস আলুর চপ ভাজছে, যে আলুটাকে চাকলা চাকলা করে কেটে হালকা ভাপিয়ে তারপর বেসনের একটা ভালো বেসনের গোলা বানিয়ে ব্যাটার বানিয়ে সেটার মধ্যে ডুবিয়ে আলুর চপ বানাচ্ছে, সেটা বিকেলে খাওয়া হচ্ছে, যেটা দুপুরে যা খেলো অত আমার মনে নেই এখন কি রান্না করেছিল। তো সেই আলুর চপ যখন ভাজছে তার আগে কি মানে ওই সময়ই মনে হয় কি এটা কথায় ওর দাদা বলছে যে ও তুই রান্নাও করিস নাকি, তুই রান্না করিস, মানে তুই রান্না জানিস, করতে পারিস, এরকম মানে টন্ট করে। তো এটা কেন হয়, ও দাদাকেও তো নানানভাবে টন্ট করে, এবার ভিডিওতেই যদি এতটা টন্ট করে তাহলে ভিডিওর বাইরে অফ ক্যামেরা কতটা টন্ট করতে পারে, এ তো সহজেই বোঝা যায়। যে নিজের বিয়ে মানে সদ্য বিয়ে করে আসা বৌদি, 1 বছরও হয়নি, তাকে সমানে শুটকি কালি যা নয় তাই বলে সে জামার আটকে দেখাতে হবে, জামার খুলে দেখাতে হবে, বেল্ট খুলে, মানে কতভাবেই অপমান তাকে করা যায়, হ্যাঁ যতভাবে করা যায়। তাকে বিউটি পার্লারে গিয়ে সে কতটা কালো বোঝানোর জন্য আমি সরে যাচ্ছি, মানে উনি অনেক ফর্সা তাই আর কি কন্ট্রাস্ট হবে, মানে এই সমস্ত পিঞ্চ করে করে, তো স্বাভাবিকভাবেই দাদা তো বলবেই না, এই জন্যই দাদা বলে টন্ট করে, বেশ করে, অন ক্যামেরাই বলে, ঠিকই করে। তো এই হচ্ছে ব্যাপার, আর সেরকম কিছু ওর ভিডিওতে নেই না, কন্ট্রোভার্সি আজকে কিছু দেয়নি, ওই দেখালো ঝড়ে কি হয়েছে, কোথায় জল জমে আছে, কি হয়েছে, আর হচ্ছে প্রচুর বাজার করলো, বাজার বলতে ওই কাকির বাড়ি, এর বাড়ি, তার বাড়ি থেকে ঝোপা ঝোপা পুঁই শাক, আম কিনে আনলো কি না, নিয়ে আসলাম বললো, কিনে আনলো না তারা দিল, ওরা দিল তো বললো না, তাহলে ধরে নেবো যে কিনে আনলো, মানে পাড়ার মধ্যেই ওর বাড়ি থেকে বাজার করলো, সে ভালো কথা, বাজার করুক বাবা, পুঁই শাক তো মনে হচ্ছে না 1 বছর ধরে খাবে সেরকম পুঁই শাক নিয়ে আসলো, যাই হোক বাড়িতে অনেকজন রয়েছে, সে ঠিকই আছে। তো এই সবগুলো আজকে দেখালো, আজকে আর সেরকম কিছু নেই, তাহলে আশা করছি এরপরে যেদিন ভিডিও আসবে অবশ্যই এই টাইটেলটা কন্ট্রোভার্সিয়ালই হবে। ঠিক আছে, চলো, আমার ভিডিওতে এগুলোই বলার ছিল, ভালো লাগলে ভিডিও লাইক করে দাও, কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এগুলো তো করবেই, পরে নিয়ে ফিরে আসবো নতুন একটা ভিডিওর সাথে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।